দেশের শীর্ষ বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড। কোটি কোটি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য তাদের হাতের মুঠোয়। বেছে বেছে বিত্তবান গ্রাহকদের তথ্য পাচার করা হতো প্রতারক চক্রের কাছে। এরপর মোবাইলে কথা বলে প্রেমের সম্পর্ক স্থাপন। এক পর্যায়ে কথোপকথনের রেকর্ড সহ বিভিন্ন তথ্য দিয়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। এভাবে প্রতারণার শিকার এক ভুক্তভোগীর করা মামলার তদন্ত করতে গিয়ে গ্রেফতার করা হয় প্রতারক চক্রের হোতা পারভিন আক্তারকে। তার কাছ থেকে জানা যায়, গ্রামীণফোনের কাস্টমার সার্ভিসের তেজগাঁও অঞ্চলের ম্যানেজার রুবেল মাহমুদ অনিকের কাছ থেকেই গ্রাহকদের তথ্য জোগাড় করছিল প্রতারকরা। অনিককে গ্রেফতারের পর দায়ের করা মামলায় ১ নম্বর আসামি করা হয় গ্রামীণফোন লিমিটেড কোম্পানিকে। তথ্য সংরক্ষণ করতে ব্যর্থ হওয়ায় টেলিযোগাযোগ আইনে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশিদ। গ্রামীণফোনে চাকরি করে চাকরিরত অবস্থায় গ্রাহকের সিমে রেজিস্ট্রেশনে ব্যবহৃত তথ্যগুলি টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছে, সে প্রমাণ আমাদের কাছে আছে এবং সেটা আছে বলেই আজকে মামলা রুজু হয়েছে। তিনি আরও জানান, জড়িত থাকার প্রমাণ পেলে গ্রামীণফোনের অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গ্রামীণফোন তার দায় এড়াতে পারে না। মামলা তদন্ত চলছে, আরও যদি কেউ আমাদেরকে অভিযোগ করে আমরা এর সাথে তদন্ত করব। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।